আশা করি সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, তাই আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কোনো বিষয় নিয়ে গল্প করার জন্য। আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম তার ভিতরে একটা ছিল যে ডেন্টাল এক্স-রে। ডেন্টাল এক্স-রে শরীরের জন্য কতটা ক্ষতিকর, এটার প্রভাব কি, এটার উপকারিতা কি, এইসব বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা চলতেছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। তো আপনারা রীতিমতো প্রতিবারের ন্যায় কোনো প্রশ্ন আমাদেরকে করেন নাই, আমরা আমাদের মতোই বলে যাচ্ছি। হয়তো এমন একটা সময় আসবে যখন অনেকেই ভিডিওটা দেখবেন, অনেকেই অনেক কিছু জানতে চাইবেন, এখানে অনেক কিছু কমেন্ট করবেন, কিন্তু হয়তো আমার সেই অ্যান্সারগুলো দেওয়ার মতো সময় তখন হাতে থাকবে না। আমি আমার মতো করে বলে যাচ্ছি। এর পাশাপাশি আপনারা প্রশ্ন করলে অবশ্যই উত্তর পেতেন এরকম সময়, কারণ আমি এখন কিছুটা ফ্রি ছিলাম। যখন ফ্রি থাকবো না তখন আসলে সরি বলা ছাড়া আর উপায় থাকবে না। সেটা যাই হোক, উত্তরবঙ্গে যে দেখতেই পাচ্ছেন জ্যাকেট পরে আপনাদের সাথে কথা বলতেছি, কারণ ঠান্ডা চলে যাওয়ার পরেও কেন জানি আবার একটু ফিরে এসেছে। আশা করি এই ঠান্ডাও বেশি দিন থাকবে না। যাই হোক, আমরা আমাদের মূল কথায় চলে আসি। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডেন্টাল এক্স রে নিয়ে আমি আগে দুটো ভিডিও করেছি। তো ডেন্টাল এক্স রে নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, যে কোনো ধরনের এক্স রে একটা সাইড এফেক্ট থাকবেই, এটা মেনে নিতে হবে। এখন সাইড এফেক্টটা কম না বেশি এটা জানাটা জরুরি। যেমন একটা বড় এক্স রে যেখানে আমাদের বুকের পেটের যে এক্স রে গুলো করা হয়, এক্স রে গুলোর রেডিয়েশনটা একটু বেশি থাকে। আর আমরা আমাদের ডেন্টাল চেম্বারে যে এক্স রে গুলো করি এগুলো রেডিয়েশন কম থাকে, কারণ আমাদের এখানে তো এক্স রে আপনাদের থেকে আমাদের নিজেদেরটাও দেখতে হবে, কারণ আমরা যেহেতু বারবার এক্স রে করি। তো এক্স রে করার সময় আমরা তো আপনারা হয়তো বা আসবেন, একটা এক্স রে করে চলে যাবেন, আমাদের হয়তো দিনে 5টা 7টা 10টা পর্যন্ত এক্স রে লাগতে পারে। সব পেশেন্টের এক্স রে করা লাগে না, তারপর হয়তো 10টা পর্যন্ত এক্স রে করা লাগতে পারে, বা তার বেশিও করা লাগতে পারে কখনো কখনো। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের ক্ষেত্রে এক্সপোজারটা বেশি হতে হয়, এক্স রে এক্সপোজারটা আমাদের উপরই প্রভাবটা বেশি পড়ার কথা। তো তাই আমাদেরও তো বিষয়টা দেখতে হবে যে এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা। সবকিছু দেখেই এটা বিচার করতে হয় যে এটা আসলে কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর। যাই হোক, সেসব কথা আমি আগে অনেকবার বলেছি, এখন আর অত কিছু বলবো না। আজকে শুধু একটা কথাই বলবো যে প্রেগন্যান্সির ক্ষেত্রে, ধরেন একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে আমাদের যে চিকিৎসাটা কেমন, সেক্ষেত্রে এক্স রে করলে কোনো সমস্যা হবে কিনা বা সে বিষয়ে দেখে আমি আপনাদের সাথে দু একটা কথা বলি আজকে। আসলে একজন গর্ভবতী মহিলা যখন যে কোনো চিকিৎসা নিতে যান, সেটা দাঁতের হোক বা অন্য কোনো চিকিৎসা হোক, তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু কনসিডার করতে হয়। যেমন আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে তাকে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে বা কোনটা দেওয়া যাবে না। একটা পেইন কিলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে আমরা কোন পেইন কিলারটা তাকে দিতে পারবো বা দেওয়া যাবে কিনা, বা কি দিতে হবে কোনটা দেওয়া যাবে না, এসব অনেক কিছু কনসিডার করতে হয়। পাশাপাশি এক্স রে বিষয়টা এখানে মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, কারণ যিনি প্রেগনেন্ট তার সমস্যার থেকে বড় সমস্যা হচ্ছে তার যে গর্ভে যে সন্তান আছে তার সমস্যা হওয়ার যে চান্স। যখন জরুরি হয় সেক্ষেত্রে এক্স রে করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। এক্স রে যে বিষয়টা এখানে আসলে বলতে গেলে ফার্স্ট যে ট্রাইমেস্টার, রিস্কটা ফিটাসের উপরে বেশি থাকে বা বেশি পড়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এক্স রেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরেও যদি করতে হয় সেক্ষেত্রে আমরা হয়তোবা লেডের যে অ্যাপ্রন আছে, লেডের একটা অ্যাপ্রন সেই পেশেন্টকে পরায় দিয়ে তারপরে এক্স রে করতে হয়, যাতে ফিটাস পর্যন্ত বা ফিটাস যেন এক্স রে দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে একটা ফিটাসের ক্ষতি হওয়ার জন্য সাধারণত বলা হয়ে থাকে যে 50 মিলিগ্রে রেটা প্রয়োজন হয় এক্স রে। তো 50 মিলিগ্রে থেকে আসলে আমরা যে ডেন্টাল এক্স রেটা ব্যবহার করি, এখানে 50 মিলিগ্রে তো অনেক দূরের কথা। আমাদের এখানে মানে যেটা বলা হয়েছে বা কোম্পানি দাবি করেছে সেখানে হচ্ছে 0.25 মিলিগ্রে, এটা হচ্ছে যে রেডিয়েশন। 0.25 কোথায় 0.25 আর কোথায় 50, এটা অনেক ডিফারেন্স, প্রায় 100 গুণ বেশি। তো এটা 100 ভাগের 1 ভাগ, মানে 100 ভাগের 1 ভাগ রেডিয়েশন এখানে হচ্ছে। তো যে কারণে বোঝাই যাচ্ছে যে এটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে না। যখন দেখা যাবে যে প্রেগন্যান্সিতে আসলে এক্স রে ছাড়া এমআরআই বা আল্ট্রাসাউন্ড করেও কাজটা চালিয়ে নেওয়া যাচ্ছে, তখন সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড বা এক্স রে করেই কাজটা চালিয়ে নেওয়া হয়। তো এই ছিল আজকের মতো আলোচনা। দেখি আমি আরো হয়তো কয়েকটা ভিডিও বানাবো। তো বরাবর মতো একটি কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, আপনার মুখ ও দাঁতের যত্ন নিন। ভালো থাকুন। বাই।